আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন টিউটোরিয়ালে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আলোচনা করব 3টি গভর্নমেন্ট চাকরি নিয়ে, এবং যারা স্কুল, কলেজ এবং পুলিশ পুলিশ লাইন্সে চাকরি করতে চান তাদের জন্য 3টি সার্কুলার প্রকাশ করা হয়েছে। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে এসএসসি থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত আবেদন করতে পারবেন, সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। 3টি গভর্নমেন্ট চাকরি, সুযোগ সুবিধা ভালো। আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্কুলার। এখানে একটু কেটে দিচ্ছি আপনাদের জন্য বুঝার সুবিধার্থে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, 2 রাজারবাগ, ঢাকা। তাদের ওয়েবসাইটটি দেওয়া আছে, 28 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বলা হয়েছে ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, কুষ্টিয়া, রাঙ্গামাটি, কুমিল্লা, রংপুর ও কক্সবাজার জেলা পুলিশ হাসপাতালে নিম্ন বর্ণিত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আহ্বান হচ্ছে এখানে টেলিটকের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবরেটরি, 11তম গ্রেড। পদ সংখ্যা 12টি, অস্থায়ী পদ, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে। যোগ্যতা: কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয় মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি। কম্পাউন্ডার 5 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জন। এটি হলো 16তম গ্রেড। শিক্ষকতা যোগ্যতা ইন্টার পাস, এবং কম্পাউন্ডার 11তম গ্রেড। এখানে আপনি ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। আবেদনের সময়সীমা হচ্ছে 2/12/2024 তারিখ। সকল প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর হতে হবে। তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপরে এখানে আবেদন শুরু হচ্ছে আপনাদের 2/12/2024 খ্রিস্টাব্দে থেকে সকাল 10টা থেকে, এবং 31/12/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। 1 কপি ছবি সহ আপনাদের দিতে হবে। 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে, না হলে আপনাদের এই আবেদন অনলাইনে গিয়ে হবে না। 2টি SMS বাবদ আপনাদের টাকা খরচ হবে। এখানে আপনাদের 300 টাকা পরীক্ষার ফিস, 2টি পদের জন্য 1 ও 2, এবং চার্জ হচ্ছে 35 টাকা। হলো আপনাদের 335 টাকা, এবং অফিস সহকারী কাম কম্পিউটার 223 টাকা খরচ হবে। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, না হলে আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না। যেখানে আপনাদের সবকিছু দেওয়া আছে, আপনারা একটু দেখে সবকিছু দেখে নিন। এই যেখানে আপনাদের আমি একটু হালকা টেনে দেখিয়ে দিচ্ছি। যেখানে 28/11/2024 তারিখে তাদের ফোন নম্বর, ডিআইজি, পরিচালক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও সভাপতি, এখানে সব দেওয়া আছে। কোনো সমস্যা হলে আপনারা 121-এ কল দিতে পারেন। আপনাদের ফুল সার্কুলারটি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু স্ক্রল করে দেখে নেবেন। এরপরে আরেকটি সার্কুলার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস। এখানে সেনানিবাসে হবে। কুমিল্লা সেনানিবাসে নিয়োগ বিজ্ঞপ্তি। নিম্নবর্ণিত এমপি ও বহির্ভূত পদে প্রকৃত বাংলাদেশের নাগরিক কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বেতন স্কেল দেওয়া আছে আপনাদের
16,000 থেকে 38,640 টাকা। তারপরে দেওয়া আছে 10,200 থেকে 24,600 টাকা, এবং এখানে অস্থায়ী পদের জন্য প্রভাষক যুক্তিবিদ্যাদের জন্য 22,000 টাকা, এবং তারপরে প্রশাসনিক সমন্বয়কারী চুক্তিভিত্তিক এখানে সর্বসাকুল্য 20,000 টাকা, এবং পরিবহন সমন্বয়কারী চুক্তিভিত্তিক এখানে আপনার 24,000 টাকা এখানে পাবেন। এরপরে আপনাদের জন্য আমি বলে দিচ্ছি, প্রকৌশলী অঙ্কন এখানে একজন নেবে, এবং এখানে স্থায়ী শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। আপনারা এগুলো সব দেখে নিন, আমি বলতে গেলে অনেক সময় লাগবে। এবার আবেদন পাঠানোর ঠিকানা আপনাদের আমি বলে দিচ্ছি। এখানে দেখছেন প্রার্থীকে প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ispsi.edu.bd রিকোয়ারমেন্টে মেনুতে দেওয়া নির্দেশনা অনুযায়ী 11 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে 1, 6 ও 9 থেকে 11 নং পদের জন্য 800 টাকা এবং অন্যান্য পদের জন্য 500 টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বছর হতে হবে। নিয়োগ ও পরীক্ষার সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। আপনাদের এই সার্কুলার সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, আপনাদের আমি বোঝানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবো। তারপরে আরেকটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম কিভাবে পরীক্ষা হবে। 14 ডিসেম্বরে পরীক্ষা হবে। 14 ডিসেম্বর সকাল 10 ঘটিকায় পরীক্ষা হবে, এবং ডেমনস্ট্রেশন পরে জানানো হবে, মৌখিক পরীক্ষা পরে জানানো হবে। সবকিছু দেওয়া আছে, আপনারা এখান থেকে সব দেখে নিন। টেলিটক সমস্যা হলে কিভাবে কাজ করবেন। এরপরে আপনাদের আমি আরেকটি সার্কুলার দেখিয়ে দিচ্ছি। যে এখানে দেখতে পাচ্ছেন বাটিয়ারি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, বাটিয়ারি, চট্টগ্রাম। তাদের ইমেল দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে, তারিখ 28 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। আপনারা 8ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। এখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক লোক দেবে। শিক্ষকতার জন্য এখানে 10 জন নেবে, এবং বেতন স্কেল দেওয়া আছে, আপনারা দেখে নিন। এবং কিভাবে আবেদন করবেন সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। অবশ্যই প্রার্থীকে 2 থেকে 6 নং পর্যন্ত প্রার্থীদের অবশ্যই ইংরেজি লিখতে বলতে পারদর্শী হতে হবে। বাংলা ইংরেজি উভয় ভার্সনে ক্লাস নিতে সক্ষম হতে হবে। 1 ও 6 নং প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনকারী প্রার্থীকে লিখিত পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রে ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে আসতে হবে। আপনাদের পরীক্ষার দিন নিয়ে যেতে হবে এগুলো। এরপর অনলাইনে আবেদনের নিয়মাবলী। আবেদনের জন্য আপনাদের 1 ডিসেম্বর 2024 থেকে 19 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে 1 নং পদের জন্য 1,000 টাকা, 2 থেকে 6 নং এর জন্য 500 টাকা, এবং 7 থেকে 8 নং পদের জন্য 300 টাকা অফারের যোগ্য। এখানে SSL কমার্স গেটওয়ে এর মাধ্যমে পূর্বক অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে থেকে জানা যাবে। অনলাইনে আবেদনকারী ওয়েবসাইটে প্রকাশিত প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে কপি আনতে হবে। সাথে আবেদনের সরাসরি আবেদনের নিয়মাবলী। প্রার্থীকে আবেদনের পত্রে ডাকযোগে অথবা সরাসরি অফিসে পৌঁছাতে হবে। প্রার্থীকে নিজস্ব বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞ সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, 3 কপি পাসপোর্ট সাইজের ছবি আগামী 1 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর
2024 তারিখের মধ্যে বরাবর স্বহস্তে লিখিত আপনাদের নিজে লিখতে হবে, লিখে আপনাদের আবেদন পাঠাতে হবে। এই ছিল আমার কাছে আপডেট পাওয়া পর্যন্ত খবর। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের মতামত জানিয়ে অবশ্যই একটা লাইক কমেন্ট প্লিজ।